ओम ब्रह्म परब्रह्म कुलमालिक राधा स्वामी दयाल श्री चरणी कोटि कोटि प्रणाम। ओम ब्रह्म परब्रह्म कुलमालिक राधा स्वामी दयाल श्री चरणी कोटि कोटि प्रणाम। ओम ब्रह्म परब्रह्म कुलमालिक राधा स्वामी दयाल श्री चरणी कोटि कोटि प्रणाम। श्री श्री ठाकुरेर श्रीपाद पद्मे कोटि कोटि प्रणाम जानाई। श्री श्री जगत जननी बड़मार चरणे कोटि कोटि प्रणाम जानाई। परम पूज्य पाद आचार्य देव श्री श्री बरदार चरणे कोटि कोटि प्रणाम जानाई। परम पूज्य पाद श्री श्री आचार्य देव दादार चरणे कोटि कोटि प्रणाम जानाई। परम पूजनीय बाबाई बाबुर चरणे कोटि कोटि प्रणाम जानाई एवं ठाकुर परिवार वर्गेर चरणे कोटि कोटि प्रणाम जानिए शुरू करछि तथ्यालेख्य। आज के शुरू करब जप निये। এই জপের কথা শুরু করার পূর্বেই একটি ভজন গান দিয়ে শুরু করব। গানটি আমি রচনা করে সুর করে গাইছি। জানি কৃপা করে আসিয়াছো দ্বারে, ওগো ভব কান্ডারি, দিয়া সত নাম পুরাইছো কাম, দয়াল ধাম বিহারে। জানি কৃপা করে আসিয়াছো দ্বারে, ওগো ভব কান্ডারি, দিয়া সত নাম পুরাইছো কাম, দয়াল ধাম বিহারে, দয়াল ধাম বিহারে। আসরে স্বরূপ ধরি নররূপ, পূর্ণ কলকি অবতার, ঘরে ঘরে ফেরো ম্লেচ্ছ দানি, বারে চাপি বাহন রেতে কাকার। পাশুরি স্বরূপ ধরি নররূপ, পূর্ণ কলকি অবতার, ঘরে ঘরে ফেরো ম্লেচ্ছ দানি, বারে চাপি বাহন রীতি কাকা। সত নাম তব শানিত অস্ত্র অহং, সত নাম তব শানিত অস্ত্র, অহিংসার তরবারি, দিয়া সত নাম পুরাইছো কাম, দয়াল ধাম বিহারে গো, দয়াল ধাম বিহারে। ভূখণ্ড অনন্ত ব্রহ্মাণ্ড, তব রাজ্য বিস্তারিত, দিয়ায় ভয় বাণী জীব জড় প্রাণী, প্রজারূপে পালিছ। নহে ভূখণ্ড অনন্ত ব্রহ্মাণ্ড, তব রাজ্য বিস্তারিত, দিয়ায় ভয় বাণী জীব জড় প্রাণী, প্রজারূপে পালিছ। ধর্মের মূল কথা বাঁচা বাড়া, ধর্মের মূল কথা বাঁচা বাড়াও, সঠিক পথ দিশারি,
দিয়া সত নাম পুরাইছ কাম দয়াল ধাম বিহারে গো দয়াল ধাম বিহারে। এ বিশ্ব চরাচর তব আঁখি পর তুমি অন্তরে অন্তরতম করা হওয়া পাওয়া বিধানের উপর দেখাও স্থিতি বিনাশেনের উপন। এ বিশ্ব চরাচর তব আঁখি পর তুমি অন্তরের অন্তরতম করা হওয়া পাওয়া বিধানের উপর দিলে স্থিতি বিনাশেনের উপন। সবার অন্তরে অবাধ আসা যাওয়া সবার অন্তরে অবাধ আসা যাওয়া অন্তর্যামী নাম ধরে দিয়া সত নাম পুরাইছ কাম দয়াল ধাম বিহারে গো দয়াল ধাম বিহারে। জানি কৃপা করে আসিয়াছ দ্বারে ওগো ভব কান্ডারে দিয়া সত নাম পুরাইছ কাম দয়াল ধাম বিহারে গো দয়াল ধাম বিহারে। শ্রী শ্রী ঠাকুরের নামে এরপরে শুরু করছি তার কিছু বাণী ও কথা নিয়ে তত্ত্বালেখ্য জপ। আমরা যারা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সৎ নামে দীক্ষিত বা যে কোনো যে যা গুরুর শরণাপন্ন হন না কেন সকলেই যে নাম পান সেই নাম জপ করতে হয়। তাই সেই জপের কথা নিয়ে আজকে বসেছি, শোনাবো শ্রী শ্রী ঠাকুর যা বলেছেন সেই জপের কথা। তিনি বললেন, নাম জপ করতে গেলে নির্জনে সুখাসনে মেরুদণ্ড খাড়া, মাথা সোজা ও সহজভাবে বসে নাম জপ করতে হয়। জপ 3 প্রকারই করা হয়। জিহ্বা দ্বারা উচ্চারণ করে, মন দ্বারা মনে মনে, সুরত দ্বারা প্রতিস্পন্দনে। অন্তত পক্ষে সকাল সন্ধ্যা 2টি বার করে নাম নিয়ে বসা দরকার। বাড়ে ধীরে ধীরে নিয়ম করে বাদ দিতে নাই পারলে চলে। সব সময় বাইরের যাওয়া মনকে এনে নামে বসাতে হয়। নাম ধ্যান ভজন তার মূলে দরকার যা, বিশ্বাস ভক্তি প্রাণের টান আর ব্যাকুলতা। নামের চাকা সব কাজের মধ্যে ঘুরবে তবে তো। শ্রী শ্রী ঠাকুর বললেন এ কথা মনে রাখা ভালো। তিনি বললেন, দ্বিদলে গুরুরূপী আমাকে দেখো আর মনে মনে জপ করো। দ্বিদল অর্থাৎ আজ্ঞাচক্র। এই আজ্ঞাচক্রে আমাকে দেখো এবং মনে মনে জপ করো। তিনি একটি গানের মধ্য দিয়ে বললেন, অত্যন্ত তত্ত্বভেদী গান। বাজায় বাসে কালো শশী অহরে নেশে দ্বিদল পরে, নূপুরে বাজে রণ ঝুনু ধিতাং ধিতাং সুমধুরে বাজায় বাসে কালো শশী। বাজায় বাসে
কালো শোষে অহর্নিশি দ্বিদল পরে নূপুর বাজে রনু ঝুনু নূপুর বাজে রনু ঝুনু ধিতাং ধিতাং সুমধুরে বাজায় বাজে কালো শোষে শব্দ লক্ষ্য করে দেখো কোথায় বাজে তান শব্দ লক্ষ্য করে দেখো কোথায় বাজে তান কে যেন গায় সুমধুরে অতি মধুর গান শব্দ লক্ষ্য করে দেখো কোথায় বাজে তান কে যেন গায় সুমধুরে অতি মধুর গান তারে ধরবি যদি মন করয় অন্বেষণ দেখবি রে সেই রাধার মন অন্তরে নয় অন্তরে বাজায় বাঁশে কালো শোষে অহর্নিশি দ্বিদল পরে বাজায় বাঁশে কালো শোষে গুরুবাণী শব্দ শুনে ধরে নামল তারে সেই অনাদি আদি গোবিন্দে সুষুম্না ভিতরে গুরুবাণী শব্দ শুনে ধরে নামল তারে সেই অনাদি আদি গোবিন্দে সুষুম্না ভিতরে গুরু বিনা তারে কে ধরতে পারে সময় সময় মণিপুরে নয়ন মুদে দেখ তারে বাজায় বাঁশে কালো শোষে অহর্নিশি দ্বিদল পরে বাজায় বাঁশে কালো শোষে অনিত্য এ দেহ মাঝে নিত্য সিদ্ধ ধাম রূপের নাগর বিরাজে যাপর সত্য পরিণাম অনিত্য এ দেহ মাঝে নিত্য সিদ্ধ ধাম রূপের নাগর বিরাজে যাপর সত্য পরিণাম সেথায় যুগল রাধা শ্যাম যুগল রাধা শ্যাম যুগল রাধা শ্যাম যুগল রাধা শ্যাম অনুকূল কয় পাগলা রে তার নিত্য লীলায়ন্তরে বাজায় বাঁশে কালো শোষে অহর্নিশি দ্বিদল পরে নূপুর বাজে রনু ঝুনু নূপুর বাজে রনু ঝুনু ধিতাং ধিতাং সুমধুরে বাজায় বাঁশে কালো শোষে অহর্নিশি দ্বিদল পরে বাজায় বাঁশে কালো শোষে মহারাজ সাহেব এই মতের প্রথম গুরু। তিনি বললেন छिन भर की बेकली 100 बरस की अभ्यास भी बेहतर है अर्थात 100 वर्षेर अभ्यास अपेक्षा एक पलकेर बेकुलताओ श्रेष्ठ। प्रश्न हलो जब ध्याने आयु बृद्धि पाय ना कि तार उत्तरे श्री श्री ठाकुर आमार बोलें ता पाय बई कि अंतत हाथेर काछे जतखानी सम्भाव्यता आछे तार पुरो सुयोग पावा जाए। नाम ध्याने प्राणस्थ उद्दीलित पुष्ट हये ओठे एमनकि नामेर साहाज्ये बहु दुरारोग्य रोगও सारानो जाए मुमूर्ष रोगीकेও बाँचानो जाए। एटा कि करे सम्भव हय देखुन।
নাম জপে আমাদের মন অন্তর্মুখী হয়। নাম জপার ফলে দেহে স্পন্দন উপজয়। ওই স্পন্দন কোষে তন্ত্রে স্নায়ুতে ও যন্ত্রে ক্রমে ক্রমে প্রবেশ করে অন্তরেরও রাজ্যে। ওই স্পন্দন অন্তরকে কম্পিত করল যখন, সঞ্জীবনী শক্তিতে কম্পিত উত্তেজিত করল তখন, বিজন শক্তি উত্তেজিতর ফলে প্রবাহ সৃষ্টি হয়। সেই প্রবাহ যন্ত্রে শরীর ও মনে কার্য পায়। সেই হিসাবে দেহের পীড়া দূরীভূত হয়। পীড়া অনুযায়ী গভীর নাম জপের দরকার হয়। ভাবাত্মক নামে দেহের মধ্যে স্থূল কম্পন হয়। ধূন্যাত্মক বা বীজ জপে সূক্ষ্ম কম্পন হয়। সত্যাদি উচ্চতম ধামের বীজ ততোধিক সূক্ষ্ম দেশে, অতি সূক্ষ্ম দেশ পর্যন্ত থাকে যে কাঁপিতে। তাই অতি কঠিন রোগ হতেও আরোগ্য যে হয়, তাই অতি উচ্চতম ধামের বীজের দরকার হয়। এই কারণেই শুষ্ক তরু হয় মঞ্জুরিত। এ কারণে নামে মোরা মানুষও বাচিত। অবশ্যমৃত ব্যক্তির কোনো যন্ত্র যদি ধ্বংস নাহি হয়, তবে ইহা বিজ্ঞানসম্মত প্রত্যক্ষ পরীক্ষিত। তবে সদ্গুরুর প্রতি যার যেমন তর ভাব, জেনে দর্শন স্পন্দন তার তেমন তর লাভ। কুষ্টিয়ায় ওরা অনেক করেছে। জোর করে নাম করলে তাপের সৃষ্টি হয়, ফলে রোগ জীবাণু মরে যায়। কিন্তু কি জানেন, এই নাম করার পিছনে আমাদের সব সময় একটা স্বার্থ চিন্তা, অহং চিন্তা ইত্যাদি ইত্যাদি, ধনং দেহি যশং দেহি পুত্রং দেহি ইত্যাদি ভাব উদিত হয়। আর সেইভাবে করলেই একটা আমাদের ঠিকমতো বাঞ্ছিত ফল আমরা পাই না। তিনি বললেন অনুশ্রুতিতে তিনি বললেন, হেদ বুদ্ধি নিয়ে ধ্যান ধারণা লাগ করো না, ছায় ঢালা তোর খেয়ে। হেদ বুদ্ধি নিয়ে ধ্যান ধারণা লাগ করো না, ছাই ঢালা তোর খেয়ে। ধ্যান ধারণা লাগ করো না, ছাই ঢালা তোর খেয়ে। নিষ্ঠা ভক্তি অনুচর্যা আলোচনা দর্শন জ্ঞান, জীবনের তৈ ঐশ্বর্য সম্বর্ধনায় জীবন ধ্যান। নিষ্ঠা ভক্তি অনুচর্যায় আলোচনা দর্শন জ্ঞান, জীবনের তৈ ঐশ্বর্য সম্বর্ধনায় জীবন ধ্যান। ভাবে বিভোর অন্তর তোমার মূর্তি গড়ে মানুষ পটে, দৃষ্টি নেশা তেমনি হয়ে দর্শন আনে ঘটে ঘটে। এর বুদ্ধি নিয়ে ধ্যান ধারণা লাগ করো না, ছাই ঢালা তোর খেয়ে। শব্দ ব্রহ্ম যুক্ত রইলে সত্তায় যুক্ত রইলে না, সত্তায় ইষ্ট সত্তায় গুরু স্খলিত হলে ধরিলে না। শব্দ ব্রহ্ম যুক্ত রইলে সত্তায় যুক্ত রইলে না, সত্তায় ইষ্ট সত্তায় গুরু স্খলিত হলে ধরিলে না। ধ্যান মানে চিন্তা করা, ধেয়ে যা তোর সেই বিষয়ে। ধ্যান মানে চিন্তা করা, ধেয়ে যা তোর সেই বিষয়ে। দৃষ্টি নেশা তেমনি হয়ে দর্শন আনে ঘটে ঘটে। এদ বুদ্ধি নিয়ে ধ্যান ধরানো লক করো না, ছাই ঢালা তোর খেয়ে। এদ বুদ্ধি নিয়ে ধ্যান ধারণা লাগ করো না, ছাই ঢালা তোর খেয়ে। আত্মশ্লাঘে নিষ্ঠা ভরং তপশ্চর্যা যদিও নাই, প্রাপ্তি লোভে ঘুরে বেড়ায় ভাগাড়েতে তাদের ঠাই। আত্মশ্লাঘে নিষ্ঠা ভরং তপশ্চর্যা যদিও নাই, প্রাপ্তি লোভে ঘুরে বেড়ায় ভাগাড়েতে তাদের ঠাই। সব প্রবৃত্তি রত থাকে ইষ্ট কার্য লয়ে, সব প্রবৃত্তি রত থাকে ইষ্ট কার্য লয়ে। সেই সন্ন্যাসী সেই তো যোগী, কাল নত যার ভয়ে। এদ বুদ্ধি নিয়ে ধ্যান ধারণা লাগ করো না, ছাই ঢালা তোর খেয়ে। ছাই ঢালা তোর খেয়ে, ছাই ঢালা তোর খেয়ে। শ্রী শ্রী ঠাকুর বললেন,
রাত্রে লঘু খাবার ভালো। কোনো অশৌচ অবস্থায় নাম ধ্যান নিষেধ নাই, সকল সময় নাম ধ্যান করতে হয়। তিনি বললেন অজপা নাম সাধনের কথা। অজপা মানে বিনা আয়াসে যাহা জপ করা যায়। এই অবস্থায় শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকে, অর্থাৎ প্রাণায়ামের অংশ যম, নিয়ম, আসন, মুদ্রা, পূরক, রেচক, কুম্ভক, প্রত্যাহার, ধ্যান, ধারণা, সমাধি ইত্যাদির অবতারণা না করেও ভালো ফল হয়। এমনকি কুলকুণ্ডলিনীকে জাগানো যায়। তিনি আজ্ঞাচক্রে জপের কথা বলেছেন, তাতে কি হয় দেখুন। এই আজ্ঞাচক্রে নাম সাধনা ঠাকুরের বিধান। এই আজ্ঞাচক্রে জপের মাহাত্ম্য শুনুন সর্বজন। বৈজ্ঞানিক যুক্তির কথা যদি দেখতে যাই, সুইডেনের চিকিৎসা বিজ্ঞানের কথা শুনুন সবাই। প্রেনিয়াল গ্র্যান্টের মেলাটোনিন আবিষ্কার, দীর্ঘদিন গবেষণা করে পান নোবেল পুরস্কার। মনস্থিরের ওষুধ এখনও আবিষ্কার হয় নাই, উপায় মাত্র বীজ মন্ত্র দ্বারা এটি অভ্যাস করা যায়। আজ্ঞাচক্র অর্থাৎ দুই ভুরুর মাঝ বরাবরে 1.25 ইঞ্চি বা 1.5 ইঞ্চি পরিমাণ ভিতরে আজ্ঞাচক্র, যার নাম অবস্থিত সেথায়। এটির পরিমাণ মাত্র 1/2 সেন্টিমিটার লম্বায়, ওজনে 120 বা 25 গ্রাম হবে। এর অসাধারণ কাজের কথা শুনুন নেবে সবে। আজ্ঞাচক্রে নাম জপে প্রেনিয়াল উত্তেজিত হলে তার থেকে যে স্খলন হয় তাকে মেলাটোনিন বলে। এই মেলাটোনিন ক্ষরণের ফলে যাহা হয়, শরীরের কোষ ধ্বংসের হাত থেকে রক্ষা হয়। প্রতিদিন 21,600 বার যে নিঃশ্বাস প্রশ্বাস, তার ফলে শরীরের কোষগুলি হয় ধ্বংস। তার থেকেই রক্ষা পেতে প্রেনিয়াল গ্ল্যান্ডকে নিয়মিতই উত্তেজিত রাখতে হয় যে তাকে। এই প্রেনিয়ালের আয়ু বড়ই কম হয়, 40 বছর বয়সে এই যে শুকিয়ে যায়। মানুষের জীবনে তখন অকাল বার্ধক্য আসে, নানা রোগের শিকার হয়, ধরে উপসর্গে। হঠাৎ চুল পাকিও পড়ে, দাঁতও পড়ে যায়, অতিবৃদ্ধের তালিকায় নাম উঠে যায়। শ্রী শ্রী ঠাকুর অল্প বয়সে সে কারণ দীক্ষা নেওয়ার উপর এত জোর দিয়েছেন। কিন্তু আমাদের বয়স অনেক বেশি হয়ে গেলেও আমরা কিন্তু নাম দেওয়াতে চাই না। তিনি আরও বললেন, নিয়মিত নাম ধ্যানের মধ্যে প্রেনিয়াল গ্ল্যান্ড যদি অল্প বয়স থেকে স্পন্দনের দ্বারাই যদি সঠিক রাখা যায়, তাহলে যৌবন 80-90ও কোনো ব্যাপার নয়। এই প্রেনিয়াল আলো অন্ধকারের দ্বারা নিয়ন্ত্রিত হয়। সূর্য উঠলে মেলাটোনিনের ক্ষরণ বন্ধ হয়ে যায়, উষায় এবং নিশায় এর ক্ষরণ হয়। তাই শ্রী শ্রী ঠাকুর ছোট্ট কথায় দিয়ে বললেন, উষায় নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময়ে ইষ্ট নির্দেশ মূর্ত করাই তপ। এই প্রেনিয়াল থেকে যে স্খলন হয় তার থেকে স্মৃতিশক্তি বাড়ে, রক্তের ঊর্ধ্বচাপ হয় না, শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ে, অস্বস্তি নেওয়ার ক্ষমতা বাড়ে, অসম্ভবকে সম্ভব করা যায়, বিপত্তিকে অনায়াসে অতিক্রম করা যায়, মস্তিষ্কে গুপ্ত ও সুপ্তের আত্মপ্রকাশ হয়, উদ্দীপনা বাড়ে, আনন্দ বাড়ে এবং ভজনমুখী হয়। এত গুণ থাকতেও আমরা জপের দিকে যাই না। শ্রী শ্রী ঠাকুর আমার নিজে জপের মাঝে যা দেখেছেন বা যা দর্শন করেছেন, সেই লীলার মাহাত্ম্যের কথা এখন শুনব। সত্যনাম জপের মাহাত্ম্য শুনুন সর্বজন। অলৌকিক লীলা মাহাত্ম্য কহি বিবরণ। ঠাকুর নিজে জপের মাঝে যা দেখেছেন শুনি, তারি শ্রী মুখের কথা এখন সবাই শুনি। দেখেন নয়ন জুলি হেথায় হোথায় নীল আলোর জ্যোতি, বুদবুদ বা বিন্দু রূপে আলোর বসতি। বাহ্য জ্ঞানহীন হয়ে ঠাকুর ধুলায় নোটায়, কখনো বা জলে কাদায় হাবুডুবু খায়। মনে পড়ে যায় বহু
বিভাজনের কথা, মনে পড়ে যায় বিন্দু থেকে বিস্তারের বারতা। মনে পড়ে এসেছি একবার কুমির হইয়ে, মনে পড়ে এসেছি আমি মানুষ রূপ ধরে, মনে পড়ে এসেছি হয়ে রাজার কুমার। পেয়েছি পাত্র মিত্রের ভালোবাসা সবার, এক জন্ম ঋষি হয়ে হিমালয়ের গায়ে, আশ্রম বেঁধে কাটিয়েছি জপ তপ লয়ে। এ জন্মে যখন আসি পৃথিবীর বুকে, সূর্য গ্রহ উপগ্রহের ভিতর দিয়ে, বোম পথে 5 তারকার মধ্যে ফেলে সবকে, কাতর ডাকে সব ছেড়ে এসেছি এই পৃথিবীর বুকে। মাতৃঘর গর্ভে ঢুকি সেই অক্ষয় স্মৃতি নিয়ে, সেই নারী বেজানো অবস্থার কথা ভুলতে পারি না যে। যুগাচার্যেরই অনন্তন লীলায় অমৃতের আগার, আর শুনে মেনে হয় পুণ্যবান পায় সেই উদ্ধার। শ্রী শ্রী ঠাকুরের আগমন বার্তা প্রথম জেনেছিলেন হুজুর মহারাজ। তাই মাতা মনমোহিনীকে প্রথমবার দেখেই তিনি বলেছিলেন, প্রথম দর্শনে চিনেছে গুরুদেব বিশ্বজননী মাকে, আর মা মা বলে আদর স্নেহে কোলে মাথা রাখে। সবারে বলে দেখবি আয় আমার লোক পাবক জননী, এই মায়ে সেই অদিতি মায় আমার মহাভাগ্য মানে। জননী ডাকে মনমোহিনী চমকিয়ায় ওঠে, বলে যেন দেব পুরুষের জননী হই মনুর মনে ভাসে। মা তুই বিশ্বজননী, তোর গর্ভে আসছে হৃষ্টিনাশক জগতের পতি, মা তুই সাবধান থাকিস। কিন্তু আমরা তাকেই চিনতে পারি না। এ প্রাপ্তিকে আপ্তি করতে হলে চাই ধ্যান, ধ্যান করতে হয়, জপ করতে হয়। এখন আলোচনা করব তার বলার কিছু কথা নিয়ে। একটি গানে তিনি অনেক ছোট্ট ছোট্ট বাণী দিয়েছেন, সেই বাণীগুলিকে সুর সহযোগে শোনাচ্ছি এই জপের শেষ গান। তিনি বললেন, ঘৃণা লজ্জা ভয় মান রুদ্ধ করে পরিত্রাণ, দরদ ভরা ইষ্টেতান, তবেই সিদ্ধি জপার ধ্যান। ঘৃণা লজ্জা ভয় মান রুদ্ধ করে পরিত্রাণ, দরদ ভরা ইষ্টেতান, তবেই সিদ্ধি জপার ধ্যান। ঘৃণা লজ্জা ভয় মান পুরুষোত্তমের মহান গৌরবে, ধৃতিকৃতি সহ দাঁড়া সৌরভে, সৃষ্ট হয়ে চলে তার সুষমায়, ধরে পুরুষোত্তম ধৃতি চেতনায়। পুরুষোত্তমের মহান গৌরবে, ধৃতিকৃতি সহ দাঁড়া সৌরভে, সৃষ্ট হয়ে চলে তার সুষমায়, ধরে পুরুষোত্তম ধৃতি চেতনায়। আসে না সমৃদ্ধি নিষ্ঠাকৃতি, আদর্শে যদি না হয় ধৃতি, সদাচার সিদ্ধ আদর্শ যার, অনুসরণে জয় আসে তার। আসে না সমৃদ্ধি নিষ্ঠাকৃতি, আদর্শে যদি না হয় ধৃতি, সদাচার সিদ্ধ আদর্শ যার, অনুসরণে জয় আসে তার। ধারণ পালন সম্বেগহীন আদর্শ ধরলে হয় সেদিন ঘৃণা লজ্জা ভয় মান রুদ্ধ করে পরিত্রাণ, দরদ ভরা ইষ্টেতান, তবেই সিদ্ধি জপার ধ্যান। ঘৃণা লজ্জা ভয় মান নিষ্ঠা সহনাম পুরায় মনস্কাম,
শিষ্য না মানলে আদর্শ নির্দেশ যাই উৎসন্ন নিজেও স্বদেশ নিষ্ঠা সহনাম পুরায় মনস্কাম শিষ্য না মানলে আদর্শ নির্দেশ যাই উৎসন্নে নিজেও স্বদেশ নিষ্ঠাবিহীন রাগুর্জনা থাকেই নিথর আনে না বর্ধনা নিষ্ঠাবিহীন রাগ উর্জনা থাকেই নিথর জানে না বর্ধনা ধর্মানু দেখলে নেই পালবি অটুট দৃঢ়তায় ভাবতে ভাবতে আসে ধ্যান করতে করতে আসে জ্ঞান ভাবতে ভাবতে আসে ধ্যান করতে করতে আসে জ্ঞান ঘৃণা লজ্জা ভয় মান রুদ্ধ করে পরিত্রাণ দরদ ভরা ইষ্টেটান তবে সিদ্ধি জপার ধ্যান ঘৃণা লজ্জা ভয় মান রুদ্ধ করে পরিত্রাণ দরদ ভরা ইষ্টেটান তবে সিদ্ধি জপার ধ্যান ঘৃণা লজ্জা ভয় মান। জপের তত্ত্বালেখ্যটি এই পর্যন্ত। পরবর্তী আলেখ্য প্রকাশের ইচ্ছা রইল ধ্যান। পরবর্তী আলেখ্য শোনাব ধ্যানের কথা। শ্রী ঠাকুরের বাণী ও কথা নিয়ে ধ্যানে যা বলেছেন সেই কথা। বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম।